আওয়ামী লীগ তো গণভোটের বিধানটা সংবিধান থেকে বাতিল করে দিল, গণভোট। পরে যখন এই যে এটাকে আবার যখন রিইনস্টেট করতে হবে সংবিধানে, গণভোটটা এমন একটা বিষয়, এখানে একটা সংসদ থাকতে হবে, এটাকে সংবিধানের অংশ করতে হলো। আমি আইনের ছাত্রী হিসেবে বলছি, সংসদের অ্যাবসেন্সে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, সেটা সত্যি, যদি খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ হয়। কিন্তু এখানে যখন সংসদ আপনার আছে, আজকে এখনকার কথা বলছি, নির্বাচন হয়েছে, ম্যান্ডেট দিয়েছে, এখন সেই সময়ে আপনার গণভোট, এটাকে তো অস্বীকার করছে না আমাদের দল। গণভোট সঠিকভাবে সংবিধানে সংযোজিত করতে হলে সংবিধানটা সংশোধন করতে হবে। এই পর্যন্ত 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে, এখন কোনোবার তো আপনার সংবিধান সংস্কার করা হয়নি, যেটা নিয়ে জামাত আননেসেসারি একটা বাহাস তারা তৈরি করছে। তো এটার পেছনে তাদের কি উদ্দেশ্য? সংস্কার ছাড়া মৌলিক কাঠামো সংশোধন কিভাবে হবে এখানে আপনার মানে সেটাই বলছে, তারা বলছে নতুন সংবিধান রচনা করবার কথা। এখন 72-এ গেলে তাদের অসুবিধা হয়, কারণ তারা ওই সময় তাদের 71-এ কি ভূমিকা, যখন আমরা সবাই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আমরা অবস্থান করছি, মুক্তিযুদ্ধ করা হচ্ছে, মুক্তিযুদ্ধ হচ্ছে, সেখানে তাদের যেই অবস্থান, তাদের যেই কন্ট্রিবিউশন, তারা যে পাকিস্তান পন্থী, সেটাতে তো ভাই ডিনায়ালের কিছু নাই, এটা তো সত্যি। এখন তারা যেই রাজনীতি করছে সেটা বাংলাদেশের মানুষ দেখবে, বাংলাদেশের মানুষ বিচার করবে, কিন্তু সেই দিন তাদের যেই ভূমিকা সেটাও বাংলাদেশের মানুষ তো বিচার করবে।